वंदे अहम श्री गुरु श्रीयुत श्रीपद कमलम श्री गुरु वैष्णवां नितांश सग्रजातम श्री रघुनाथम नितम श्री ललिता विशाखांश अनार्पित चरिंग चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयतुम उन्नत उज्ज्वल रसम भक्तिश्रयम् हरिर प्रण सुंदर दुति कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरतुव शचिनंदन बरह पिरहं मृगमगतिलकं कुंडलकंदं कम्बुकंठं कंजाकं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैयन्दागले वन्दे वृन्दावनस्य जुवति शतपितं ब्रह्मगोपालमिशम् अखिल समृत मूर्ति पशुमरुचिरुद्धतालिका फलि कलितो समृतं राधश्रम पूर्णविदुर्जयति वंशकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ सुजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্নাশ অবিষ্ট পুরাণ নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রয় তে নমো নমঃ। मूकम गणति वाचलम पंगुं लंघयते गिरिं यत्कृपां तमहवन्दे परमानंद माधवम दुर्गमेव पथिम्यञ्जश्च स्खलत्पदगतिर्मुहुः सकृपां जष्टदां जेन सन्त सन्ताबलं हरो हरि श्रीवृन्दे हृदय गौर हरि बोल श्रीवृन्दे हृदय गौर बोल श्रीवृन्दे हृदय गौर हरि बोल। निगम कल्पतरुः गलितं फलं सुखमुख अमृत पीबत भागवत रसमालय भुविर भावुक रसिक भावुका नारायण नमस्कृत्यं नर विष्णु नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयी मुदीरय। ओम नमो भगवते वासुदेवाय। सजियात कृष्ण चैतन्य श्री रथाग्रे नर्तन जेना सिजात चित्रं जगन्नाथ विस्मिता। परम दयालु परम कृपालु श्री सुखदेव महाराज मृत्यु पथयात्री राजा परीक्षित के যে ভগবত কথা আস্বাদন করিয়ে জগৎকে কৃতকৃতার্থ করেছেন সেই হরি কথা সেই রাম কথা সেই কৃষ্ণ কথা দেবাদেব মহাদেব মা পার্বতীকে শ্রবণ করিয়েছিলেন, যাজ্ঞবক্রমণি ভরদ্বাজ ঋষিকে শ্রবণ করিয়েছেন, সুত ঋষি শৌনক ঋষিকে শ্রবণ করিয়েছেন এবং আমাদের মৈত্রীমুনি বিদুর মহারাজকে শ্রবণ করিয়েছেন, গরুর মহারাজকে শ্রবণ করিয়েছেন কাকভূষণ দিয়ে। এই পরম্পরায় আজকে শুভ এই বাৎসরিক উৎসবে এই চৈতন্য মিলন মন্দিরের বাৎসরিক উৎসবে আপনারা যে এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিবেশী যারা আশেপাশে আছেন গ্রামের সকলকে আমি বন্দনা জানাই। আমি আমার এই চৈতন্য পরিষদের যে কমিটি বর্গ তাদেরকে প্রণাম জানাই, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং তার সঙ্গে যারা তার পরিষদ যারা আছেন সকলকে, আমি সবার নাম জানি না, তো সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এখান থেকেই। এবং শ্রীমদ্ ভাগবত এই আসন থেকে এখানে যারা সদস্য, এই মন্দিরের যারা সদস্য এবং এই সঙ্গে যারা এসছে ছাড়াও প্রতিবেশী প্রত্যেকের ভগবত যেন কৃপা হয় এই বলে প্রার্থনা পাঠ শুরু করছি। এখন যে পিরিয়ডটা চলছে এটা রথযাত্রা, আগামীকাল উল্টো রথ, প্রত্যেক রথযাত্রা এবং বার্ষিক প্রতি বছর এই দিনেই আপনাদের হয়, এরকমভাবে এই তিথি ঠিক করা হয়েছে। যাক, তো সেই রথের ব্যাপারে কিছু একটু আশঙ্কা করি। এই রথ আমরা দেখছি, এই রথে কে থাকেন? প্রভু জগন্নাথ, সঙ্গে ভাই বলরাম এবং বোন সুভদ্রা। এই জগন্নাথ কে আপনারা সবাই জানেন, সব ইতিহাস জানেন, তবু একটু ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি। এই কবে থেকে জগন্নাথ এলো আর জগন্নাথের সেবক জগন্নাথ তো সবরদের ঠাকুর ছিল, এইটা এই আমাদের পশ্চিমবঙ্গে কীভাবে প্রবেশ করলো, এলো কি করে? জগন্নাথদেরকে ভগবান বলে মেনে নিল কখন থেকে? এবং তার অবদান স্বয়ং আমার শ্রী গৌরহরি। এবং গৌরহরি এসছে কেন, অবতরণের কারণ কি? তাহলে মূল কথা বললাম চারটে। প্রথমে জগন্নাথ আবির্ভূত কীভাবে হলো কোত্থেকে, এক। দুই হচ্ছে জগন্নাথ এই বাংলায় প্রবেশ করলেন কি করে, কীভাবে আসলেন, এই বাঙালির মনে বসলো কি করে জগন্নাথ প্রভুকে। জগন্নাথ যে স্বয়ং নন্দের নন্দন, এটা কে প্রকাশিত করলেন? আমার শ্রী গৌরহরি। এবং সঙ্গে কে? ভাই নিত্যানন্দ। আচ্ছা, এবং পার্শ্বদগণ। আজকের এই যে শুভ সন্ধ্যায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের চরণে আমার প্রথম দ্বন্দ্ববোধ, কারণ আপনারা পরম ভক্ত না হলে সম্ভব না। কারণ কে কথা শোনে? গোবিন্দের কথা গোবিন্দই শোনেন, কৃষ্ণের কথা কৃষ্ণই শোনেন। তাহলে আপনার হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে, তাই তো আপনি আসতে পেরেছেন।
সজিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য রথাগ্রে জ নর্তন, যিনি স্বয়ং রথের আগে নর্তন করতে করতে যাচ্ছেন, সেই জগন্নাথ সুত শচীনন্দনকে আগে প্রণাম জানান। এবং কেন? সজিয়াত চিত্রাং জগন্নাথ বিস্মিত, জগন্নাথ বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে যাচ্ছেন। জগন্নাথ অবাক হয়ে যাচ্ছে, তাহলে ইনি কে? এই গৌর কে? আগে আমাদের জানতে হবে এই গৌর সুন্দর কে, কেনই বা এলেন, কি কারণে এলেন, কি উদ্দেশ্যটা কি? কারণ আপনি বলবেন গীতাই তো আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি বিভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণ পরায়ণ বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ ঠিকই, এটা যে বহিরঙ্গ, এটা দরকার আছে। এটা ত্রেতা এবং দাপরের লীলায় সেখানে প্রযোজ্য, শত্রু নাশনের জন্য সেখানে করেছে। কিন্তু এখানে পুরো উল্টো, প্রেম দিয়ে হবে। এখানে থাকবে এটা বহিরঙ্গ, অন্তরঙ্গ কি? দুটো জিনিস। কি কি সেটা? প্রেম এবং নাম সংকীর্তন, এই দুটো জিনিসের জন্য এসছে। এবার কেন এসছেন, কি কারণে এসছেন, তাহলে আমরা একটু আগে থেকে রথাগ্রে থেকে শুরু করি। যেহেতু রথ পিরিয়ড চলছে, আমাদের 7 দিনের রথ, আমাদের জীবনে কিন্তু 7 দিন, সোম থেকে রবি আমাদেরও 7 দিন। কোন দিন আমরা কে কখন কীভাবে যাবো জানি না, কিন্তু পরীক্ষিত জানে তার 7 দিন পর মৃত্যু কনফার্ম, কিন্তু আমরা জানি না কখন কীভাবে আমাদের মৃত্যু হবে। আমরা জানি মৃত্যু আছে, যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে আবার জন্মাবে, গীতাও তাই বলছে। কিন্তু কে কিভাবে মরবে তা জানি না, কিন্তু পরীক্ষিত জানে আমার সর্পদংশনে আমার মৃত্যু আছে, এবং 7 দিন পরেই হবে। যখন শ্রীকৃষ্ণের প্রবাস খণ্ড চলছে, আপনারা জানেন প্রবাস খণ্ডে সেখানে যে গোপীরা গিয়েছিলেন, দেখা করেছিলেন, নিমন্ত্রণ জানানো হয়েছিল, ব্রজ থেকে সব গেছিল, ব্রজ থেকে যাওয়াতে সেই প্রভু তার সঙ্গে দর্শন করেছেন। সেই যে ভাবে দর্শন করার পর মনের মধ্যে বিরহ জেগে গেল, গোপীদের মনে একটু আশঙ্কা জেগে গেল, কি প্রভু তোমার সঙ্গে যারা গোপবালক ছিল তারা সারাদিন তোমায় পেয়েছে, আমরা পাইনি। সে কখন তুমি গোষ্ঠ ছাড়িয়ে ফিরবে তখন দেখা হবে, আর যখন গোষ্ঠে যাবে তখন দেখা হবে, এই মাঝখানে দেখা নেই। যদি আমরা গোপবালক হতাম তাহলে তোমায় সারাদিন পেতাম, তোমার সঙ্গে সারাদিন আস্বাদন করতাম। গৌর সুন্দর বললেন তাই হবে, তোমরা আমরা সেই সখী হয়ে, তোমরা সখা হয়ে আমরা পার্শ্বদ রূপে থাকবে। এই যত পার্শ্বদ দেখছেন যারা ছিল পূর্বে তারাই এসছে এখানে, এই গৌরলীলা তারাই আছে। তাহলে রত্নলীলা কার্যের জন্য করছেন, জগন্নাথের পাশে করছেন কেন? তাহলে সেই যে দাপরের যে বিগ্রহ যে দগ্ধ হয়েছিল, বিদগ্ধ প্রেম ও মুচ্ছিত, এটাও দেবশ্রী নারদের কারণে। দেবশ্রী নারদ যখন দেখছিলেন মা যশোদা সেই কুঞ্জের ভেতরে শ্রীকৃষ্ণের লীলা গুণকীর্তন করছে, সেখানে গিয়ে সবাই গোপীরা বসে আছে, এদিকে বলরাম সুভদ্রা এবং স্বয়ং প্রভু আমার এই দিক দিয়ে ঘুরে এসছেন। এসে বলছে বোন আমার এক গ্লাস জল নিয়ে, জল খাবো, গলায় জল শুকিয়ে যাচ্ছে তৃষ্ণাতে। সুভদ্রা মা শ্রীকৃষ্ণের কথা শুনতে গিয়ে ওখানে স্থির হয়ে দাঁড়িয়েই রইলেন, হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন। কখন পাঠালাম সুভদ্রাকে, কি করছে? বলরামকে পাঠালো, দাদা আমার জন্য জল নিয়ে এসো না। ভগবান কি জানেন না? সব জানেন। রামলীলায় রামচন্দ্র জানতেন সীতা কোথায় আছেন, তবু জিজ্ঞেস করছে কাকে গিয়ে? বৃক্ষকে গিয়ে জিজ্ঞেস করছে, হে বৃক্ষ বলো তো সীতা কোথায় গেছে, তোমার পদতলা দিয়ে গেছে? রামচন্দ্র জানতো না, ভরদ্বাজকে জিজ্ঞেস করছে, ঋষি ভরদ্বাজকে জিজ্ঞেস করছে, এবং জিজ্ঞেস করছে কাকে? বাল্মীকি মুনিকে জিজ্ঞেস করছে কোথায় যাব, কোথায় থাকবো। প্রভু সব লীলা করছেন। তাই প্রভু যখন যাচ্ছেন সেখান দিয়ে গিয়ে যখন দেখলেন বলরামও গিয়ে সেই এরকমভাবে দরজা হেলান দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন, সুভদ্রা সোজা দাঁড়িয়েছে, জগন্নাথ লাস্টে নিজে চলে এলেন, নিজে এসে দেখতে গেলেন সেই মা যশোদা শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছেন। এক একটা লীলা, সেই বাল্যকাল থেকে যেসব লীলাগুলো ঘটেছিল সেই লীলাগুলো গোপঙ্গনা এবং মহিষী, যেসব 16,108 পটিয়সী সেই মহারানী, তাদের সামনে সে শ্রীকৃষ্ণের কথা আস্বাদন করাচ্ছেন। তো সেখানে গিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র এইভাবে দাঁড়িয়ে নিজের কথা নিজে শুনছেন। তাই নারদ গিয়ে বলল, প্রভু এই রূপ আমরা কবে দর্শন পাবো, এই রূপে কবে পূজা হবে তোমার? বলে হে নারদ, আগামী কলিতে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব, আমার এই রূপেই পুজো হবে। মাঝখানে ভগ্নী থাকবে, ভ্রাতা থাকবে, এবং আমি নিজে থাকবো। কারণ কলিযুগের আয়ু কম, মন্দ ভাগ্য, সময় অল্প, বড় অধৈর্য এবং ব্যস্ত জীবন, তারা অত সাধ্য সাধন তাদের মধ্যে নেই। তাদের জন্য আমি যাকে দর্শন করব, এই ধামে আমার ধামে যে আসবে আমাকে যে দর্শন করবে, তারা আমি কর্ম দর্শন করি, কর্ম দেখবো, আমি দেখবো শুধু, আমি কর্ম প্রদক্ষিণ করি, আর কিছু করি না।
এর সঙ্গে কর্মফলে যায়। তাই জন্ম হোক যথাতথা, কর্ম যেন হয় ভালো। তাই কর্মটাই প্রভু দেখেন, আর কিছু দেখেন না। আপনি কত কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কতখানি দিচ্ছেন ওগুলো দেখেন না, আপনার ভাবটা দেখেন। তাই ওনার এক নাম ভাবগ্রাহী জনার্দন। তাই ভাবগ্রাহী জনার্দন যখন জগন্নাথ রূপে আসবেন, প্রভু এই রূপে যে আসবেন তা কোথায় আসবেন? বলছে ভারতের পূর্ব দিকে আমি থাকবো, উৎকলে, উৎকলে আমি থাকবো, লীলা হবে উৎকলে, কিন্তু আমার পূর্ব দিকে বঙ্গবাসী এর আস্বাদন পাবে। আর আমি বঙ্গবাসী, আমি প্রাণ হই, আমি আমার লীলা আমি নিজে আস্বাদন করাবো। আপনার ঘরে কোথায় দুধের কৌটো বা চা পাতার কৌটো আছে আপনিই জানেন, আমি ঘরে গিয়ে খুঁজেও পাবো না। সুতরাং গোবিন্দ লীলা গোবিন্দই জানে কোথায় কি আছে। সুতরাং প্রভু আজ্ঞা দিলেন নারদকে, এই নারদ দিবসী নারদের আজ্ঞায় আজকে আমরা এই জগন্নাথকে দর্শন করতে পারছি। চারটে তো ধাম, চারটে ধাম তো আমরা দেখি। জগন্নাথ হচ্ছে পুরী ধাম, সেই পুরী ধামে কী হয়? প্রভু ওখানে প্রসাদ পান। কার জন্য প্রসাদ পান? আমাদের জন্য মেপে রাখেন। রান্না কে করেন? মা লক্ষ্মী। মা লক্ষ্মী নিজে হাতে রান্না করেন, আমাদের সকলের জন্য বেড়ে রাখেন। দ্বারকা বা গুজরাট কী করেন? সেখানে বস্ত্র, সেখানে বস্ত্র পরেন, পরিধান হয়, বস্ত্র চেঞ্জ হয়, বস্ত্র। রামেশ্বরমে স্নান করেন, রামেশ্বরমে স্নান করেন, জলকেলি করেন, আর শয়ন করেন বৈদিক আশ্রমে। এই চারটে ধাম, এই চারটে ধাম আমার দেহের মধ্যেও আছে। তুমি কোথায় আছেন ভাই? কি বলছেন? বলে হ্যাঁ, জাগাতে হয়। যো জাগে वो পায়ে, যো সোয়ে ও খোয়ে। জাগাতে হবে। তাহলে কি করে যাবো? তাহলে সারাদিন কি আমি জেগেই থাকবো? ঘুমো না, দেহের বিশ্রাম হবে, কিন্তু মনের আত্মার বিশ্রাম হয় না। এ চলতে থাকে, আপনার ব্লাড সার্কুলেশন চলছে, ডাইজেশন চলছে, আপনার শ্রবণ চলছে, আপনার হার্টবিট চলছে, আপনি যখন ঘুমিয়ে পড়েন ওগুলো কিন্তু বন্ধ হয় না, তাই কি না মা? যদি ভোরবেলা মঙ্গল আরতি হয় 4টার সময়, এই ওট 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 ভাই ওট, ওটো। বলে কেন? আরে আরতি শুরু হয়ে, তুমি শুয়ে আছো এখনো? 4টে বেজে গেছে। মঙ্গল আমাদের 4টার সময় ঘুমই ভাঙে না, আমাদের 8টার আগে ঘুম ভাঙে না। তাও আবার বেড টি যদি দেয় তবে ঘুম ভাঙবে। দাঁত না মেজে, মুখ না দিয়ে বাসি মুখে চা খাচ্ছি। যাই আছে কত ভদ্র, কত ভক্ত আমি দেখেছি, মুখ না ধরে চা পান করছে, ঠাকুরের নাম নিয়ে। আগে ঠাকুরের চরণ আমি তো পান করবো, তারপরে তো চা পাবে না, আগে ওইটি চাই। চলো তাই শোন। এনিবে কারোর দোষ দেখতে নেই, দোষ দেখতে হয় নিজে। এনিবে তা প্রভুর আদেশে যখন এলেন এই বিশ্বাবসু, এই বিশ্বাবসু সেই রামলীলায় বালির পুত্র অঙ্গদ, যিনি কথা দিলেন আমার পিতাকে যে হত্যা করেছে সে হত্যাকে আমি হত্যা করব। বলে দেখো এই লীলায় তো হবে না, এই লীলায় আমি মান মর্যাদা পুরুষোত্তম, আগামী লীলায় আমি লীলা পুরুষোত্তম রূপে আসবো, তুমি সেখানে এসো। এই যে সবরূপে, তার নাম কি? জরাব্যাধ। এই জরাব্যাধ যে ভগবানের পায়ে যে তীর মেরেছিলেন, এই জরাব্যাধই হচ্ছে বিশ্বাবসু, যিনি নীলমাধব পুজো করেছিলেন। এই নীলমাধবই স্বয়ং জগন্নাথ। এই জগন্নাথ যে স্বয়ং নন্দের নন্দন, এইটা কিন্তু প্রমাণিত হয়নি তখন। কারণ এইটা রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্ন দেখিয়েছিল যে আমি আসি। যখন দেখালো যে নীল পর্বতে গিয়ে যখন খুঁজে পেল না, সে বিদ্যাপতি গেলেন, তার সেই ললিতা নামক কন্যাকে, বিশ্বাবসুর মেয়েকে বিয়ে করলেন, এবং সেই শস্য নিয়ে আপনারা জানেন এই ইতিহাস, সবাই জানেন, সেই দিকে যাচ্ছি না। সেখান থেকে নিয়ে এলেন, যখন সবাই গিয়ে দেখলেন সেখানে সেই নীল মাধবান নাই, উদাও হয়ে গেছে। কোথায় গেল খুঁজে পাই। তখন রাজাকে দিল, হে রাজন, আমি নীলমাধব রূপে আমি আসছি, দারুক ব্রহ্মরূপে, সমুদ্রের পাড়ে তুমি থেকো, দারুককে তুমি পুজো করো, এবং তার জন্য মিস্ত্রিও আমি পাঠাবো। আমার মূর্তি কেমন হবে আমি জানি, যাবে সেই তোমার পুজো করুন। দেখলো পরের দিন রাজা নিজেই চান টান করে সকালবেলায় ভোরবেলা চলে গেছে, সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠবেন মা। সকালে যে যার দিন বড় তার কাজও বড়, তার পরিমাপ, তার হৃদয়ের মাপটা অনেক বড়, তার কাজ কনসেপ্ট বড়। আর যার দিন ছোট তার কাজও ছোট, মনও ছোট, সে সব কিছু ছোটো ছোটো করে থাকতে চায়, তার সে বেশি দূরে এগোতে পারে না। যে যার সকাল বেশি, দিনটা বেশি, তার কাজও বেশি। কর্মপর জীবন, কর্ম থাকবে, হাতে করো কাম, মুখে নাও নাম, কর্ম করবেন। কোন কর্ম? বেদ বিহিত কর্ম হচ্ছে কর্ম। গীতার কর্মকে 3 ভাগে ভাগ করলেন, কর্ম, অকর্ম এবং বিকর্ম। তাই কর্ম কোনটা? কর্ম হচ্ছে যেটা বেদ বিহিত কর্ম, সেটাই হচ্ছে কর্ম। এই যে এখন আপনারা বসে আছেন, হরিকথা শুনছেন বা গুরুকথা, রামকথা, কৃষ্ণকথা শুনছেন, এটা শ্রবণ ভক্তি, শ্রবণ ভক্তি। এবার তারপর কীর্তন। তাই শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য এবচ। তাহলে প্রথম শুনবেন, কার থেকে শুনবেন? চাপরাশি পেয়েছে তার কাছ থেকে শুনবেন, যার তার কাছে হরিকথা শোনা যাবে না। কৃষ্ণ কথা শোনা গিয়া বৈষ্ণবের কাছে গিয়া, যদি আমি বৈষ্ণব হতে পারি নাই, আপনারা আমাকে এখানে স্থান দিয়েছেন, এটা আমার সৌভাগ্য। আমি কিন্তু বৈষ্ণব নয় মা,
আমি এখন বৈষ্ণব হতে পারি নাই, আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আমি আপনাদের মানে মানে উৎসাহতে এখানে এসে পৌঁছেছি, এটুকুই বলতে পারেন। ভালো লাগে, ভালোবাসি এটাকে। যাই হোক, তো কৃষ্ণ কথা সেখানেই শুনবেন যেখানে আমি হয়, সেখানে বেশিক্ষণ থাকবেন না। কাঁচা আমির গল্প যেখানে বেশি হয়, নিজের আত্মপড়াই যেখানে করে, সেখানে বেশিক্ষণ থাকা না থাকাই ভালো। কারণ ও নিজেও ডুববে, আপনাকেও ডুবাবে। যে সাঁতার জানে না সে অপরজনকে কি করে বাঁচাবে জল থেকে? সুতরাং যাত্রার কাছে কৃষ্ণ কথা শুনবে, যাত্রার কাছে কৃষ্ণ কথা বলবেনও না। উপবাস করবে, আপনাকে টিটকিরি করবে, যত না করে কৃষ্ণ কথন। সব জায়গায় কৃষ্ণ কথা বলা যাবে না, তারা মানে বুঝবে না, আপনাকে দিয়ে উপহাস করবে, উপহাসের পাত্র হয়ে দাঁড়াবেন আপনি। সুতরাং সেখানে আপনি মনে কষ্ট যেতে হবে, সব জায়গায় কৃষ্ণ কথা বলার দরকার নেই। হ্যাঁ, যে কৃষ্ণ ভক্ত লোক তার কাছে গিয়ে বসুন, তার কাছে শুনুন, যদি আপনার ঠিক প্রশ্নের উত্তর দেবে, ভগবতী প্রশ্ন করবেন তাকে, সে খুব আনন্দ পায়। তাকে সংসারের কথা জিজ্ঞেস করবেন, সে ব্যথা পায় বড়। সাধু পেয়েছেন, দেখুন তো আমার হাতটা, আমি কদিন বাঁচবো, ও কি কথা? সাধু পেয়েছে, কৃষ্ণ কথা জিজ্ঞেস করো, তত্ত্ব জিজ্ঞেস করো, কবে বাঁচবেন বলবে, সে ভগবানের হাতে। সে জ্যোতিষী কি করবে? ওকে জ্যোতিষী নাকি? ও একটা সাধু, ব্যাস। সাধু কথার অর্থ কি? সাধু কথার অর্থ কি? ত্যাগী ও প্রেমী। ত্যাগ মানে কোনটা? বলে ত্যাগ তো সবাই করে, মল আর মূত্র। বলে ওই ত্যাগ নয়, যার নিজের সসুখকে ত্যাগ। তাই কৃষ্ণ চৈতন্য বলেন, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেম কাকে বলে? তাহলে এবার আপনার প্রশ্ন আসলো, প্রেম কাকে বলে? তখন দেবশ্রী নারদ বলছে, শুনছেন তো? ভালো লাগছে তো আপনাদের? প্রেম সেবা বলুন, নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। তাহলে তাহলে প্রেম কাকে বলে? কেন? সন্তানকে ভালোবাসে, মা বাবা স্বামী স্ত্রীকে ভালোবাসে, এগুলি প্রেম নয়? বলে এগুলো আত্মসুখ, এগুলো প্রেম নয়। দ্যাট ইজ অ্যাট্রাকশন, দ্যাট ইজ নট লাভ। লাভ কোনটা? পিওর লাভ কোনটাকে বলে? ভালোবাসা কোনটাকে বলা হয়? দেবশ্রী নারদ তার সূত্রে বলছে, গুণরহিতম কামনারহিতম প্রতিক্ষণ বর্ধনম অনুবিচ্ছন্তি অনুভূতি স্বরূপম সৌপ্রেম রূপম। ভক্তিসূত্র 54 নম্বর অধ্যায় 3-2 শ্বেতাত্তর উপনিষদ, কঠোপনিষদ, সেখানে একই বলছেন। প্রেমম বর্ধিতম যথা গোপিকানাম, সান্নগোপনিষদ, সে বলছে নমঃ সিদ্ধাং সিদ্ধ বিতায় ওম মহিয়ানম। একই কথা, একই মানে। সব পুরাণ, সব গ্রন্থ একই কথা বলছে, প্রেম প্রেম। যেখানে শুদ্ধ প্রেম নাই সেখানে বেশি থাকাথাকি নয়, কারণ তারা জানে না প্রেম মানে শুধু মাখামাখি নয়, প্রেম মানে নিশ্চিতভাবে নিজের কিছু অর্পণ করা। এখানে কোনো কামনা থাকবে না, বিনিময়ে কিছু পাবো না। সে একটা, আপনি ভিখারিকে 10 টাকা দিলেন, তার বিনিময়ে আপনি তাতে কোনো আশা করেন না। বা কেউ ক্ষুধার্থ রাস্তা যাচ্ছিল, মা একটু খাবার দেবে, আপনি বসিয়ে তাকে খাওয়ালেন, আপনি জানেন তাতে কিছু পাবো না। এই হচ্ছে নিঃস্বার্থ প্রেম, যেখানে কোনো ফিডব্যাক পাবো না। আমি ছেলের জন্য যেহেতু কর্তব্য, ও খাওয়াচ্ছি, তোমার ট্রান খাওয়াতে বাধ্য, বা ছেলে আমায় খাওয়াচ্ছে, তাও খাওয়ায় না, তো নইলে এত বৃদ্ধাশ্রম হতো না। যদি খাওয়াতো তাহলে আজকে এত বৃদ্ধাশ্রম দেখা যেত না। কিন্তু কৃষ্ণ ভক্ত লোকেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কেন? সকালে উঠে বাপ মাকে প্রণাম করে। নিত রঘুরাথা পিতু মাতু গুরু নাবাহি মাথা। বাবা তুলসীদাস বলছে, রামচন্দ্র করে দেখিয়ে দিয়ে গেছেন, প্রতিদিন সকালে উঠে বাবা মা গুরুজনদের সবাইকে প্রণাম করতে হয়। তাহলে কৃষ্ণ ভক্ত লোক যারা সকালে উঠে আগে বাপ মাকে প্রণাম করে, যদি বৃদ্ধাশ্রমে তাহলে প্রণাম করবে কাকে? মার কি নেই, ওষুধটা আছে কিনা, মা পানের জর্দাটা আছে কিনা, বা মায়ের নসি আছে কিনা, এগুলো খোঁজ নেয়। পারুক আর না পারুক, অল্প পয়সা বেতন পায়, হোক না মায়ের প্রতিটা। মা বেশি চায় না তো, মা অল্পতেই খুশি। একটু টান, তুমি যেমন ভালোবাসা আশা করো, তোমার থেকেও ভালোবাসা কেউ একজন আশা করে, তবে ভালোবাসা টান হয়। একতরফা এক হাতে ভালোবাসা চলে না। ভালোবাসা পেতে গেলে আগে কিছু দাও, তারপরে কিছু না। তুমি এমনি পেয়ে, তোমার চাইতে হবে না। সূর্যদেব প্রতিদিন সূর্য দিয়ে আলো দিচ্ছে, বাতাস বইছে, পায়ের তলা মাটি বইছে, এরা দিয়েই যাচ্ছে। এরা কিন্তু তার বিনিময়ে কিছু চাইছে না। আপনি যেটা প্রণাম করেন ওতেই খুশি। সূর্য প্রণামে খুশি, মহাদেবকে জলেই খুশি, ব্রাহ্মণকে প্রণামে খুশি, এবং সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধাতে খুশি, পিতামাতাকে সেবায় খুশি। ব্যাস, যেটুকুনি পারো তোমার সামর্থ্য সেটুকু করো, ব্যাস হতেই হবে। আর কি, এই হচ্ছে কর্ম। বেদ প্রথমে বললাম না, কর্ম 3 প্রকার। প্রথমে বেদ বিহিত কর্ম, এই হচ্ছে বেদ বিহিত কর্ম। তাহলে কর্ম, অকর্মটা তাহলে কি? অকর্ম হচ্ছে প্রভুকে সঙ্গে রেখেই সংসারে যেসব কর্তব্য করা, এটাকে বলে অকর্ম। আর বিকর্ম কোনটা? বলছে পরনিন্দা পরচর্চা। সকাল থেকে ঘুম থেকে উঠে আমি উত্তম ও অধম, এই বিচার চলছে যতক্ষণ ঘুমোতে যাচ্ছি। এই বিকর্মতেই আমাদের দিনটা কাট হয়ে যায়। এটা যেন না হয়, কারণ আমরা সাধু সন্ত সঙ্গ করি, সৎসঙ্গ। স্বামীজি বলছেন, নিত্য যুক্ত রহো
সত্য চিন্তনে আনন্দ লহ অনন্ত পুলকে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে আনন্দ লহ অনন্ত পুলকে মায়ায় আনে আনে প্রলয়ন প্রেম বরধান তন মন ধান জ্বালাও দীপের শিখা অগ্নি প্রজ্বলে জ্বালাও দীপের শিখা অগ্নি প্রজ্বলে নিত্য যুক্ত রহ চিন্তনে আনন্দ লহ অনন্ত পুলকে। স্বামীজির লেখা ধ্রুপদ গান। স্বামী জানতেন যে কলিজীবের অনেক অসুবিধা আছে, অনেক কিছু আছে, কিন্তু সত্য কর্মে যদি যুক্ত থাকে তার অন্ন বস্ত্রের অভাবটুকু হবে না। সত্য কাজ সত্যম সত্যম পরম ধীমহি সত্যমেব সত্যম সত্যম সত্যমেব জয়তে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যাতেই আপনি পাবেন। সত্যকে আশ্রয় করুন। আমি মিথ্যা কথা বলবো না, এটাই আমার ব্রত। ব্যাস, যত কষ্ট হোক, যত আমার লাঞ্ছনা, আমি সত্যকে আশ্রয় করে চলবো। সত্যম পরম ধীমহি সত্যমেব জয়তে। তাহলে এই কথার উত্তর না। তার সত্য, সত্য কোনটা? কাকে সত্য বলবেন? যার মধ্যে সত্তা ছিল, আছে এবং থাকবে। লঙ্কা খেলে আমার ঠাকুরদাও ঝাল লেগেছে, আমার বাবারও ঝাল লেগেছে, আমিও লঙ্কা খেলে ঝাল লাগে, আমার নাতিটারও ঝাল লাগবে। এটা হচ্ছে সত্তা। জল উপর দিকে গড়ালে নিচের দিকে গড়িয়ে যাবে, এটা ধর্ম, এটাই সত্তা, তাই তো? কৃষ্ণ শুধু কাকা করে, কাক শুধু কাকা করে, কৃষ্ণ বলে না। আগুনের দাহকে যেমন পুড়িয়ে করে ছাই, এগুলো ধর্ম। তাহলে ছাত্রের ধর্ম কি? ছাত্রানাং অধ্যয়নাং তপ, এটাই তার তপস্যা। ছাত্রের অধ্যয়ন করা, লেখাপড়া করবে। সে রাত জেগে খেলা দেখবে না, ক্যারাম পিটবে না, তাস খেলবে না, বেশি রাজনীতি কচকচা যাবে না, সে পড়াশোনা করবে। এটাই তার ধর্ম। তাহলে ধর্ম ওইটাই। ধর্ম মানে শুধু যে ফিজিক্যাল ডিলস, ওই তুলসী বেলপাতা তুলসী পাতা চন্দন দিলাম, ওইটা শুধু ধর্ম নয়। ওটা দরকার আছে, ওটা লোকচর্চার জন্য। কিন্তু আসল ধর্ম যার যে কর্তব্য, কর্তব্যটাই হচ্ছে ধর্ম। যার যেই কর্তব্য, যে যেই পদে আছেন। ডাক্তার যদি ডাক্তারি ছেড়ে দিয়ে যদি রেসকোর্সে গিয়ে খেলা, ঘোড়া নিয়ে দৌড়া খেলা থাকে, ওটা ডাক্তার কাজ নয়। তার পেশেন্টকে দেখা, ওইটাই তার ধর্ম। শিক্ষক তার শিক্ষকতা ছেড়ে দিয়ে সে যদি তাস খেলতে বসে, মাঠে বসে, ওটা তার ধর্ম নয়। শিক্ষকতা করাই তার ধর্ম। মা যে ঘরে মা শৃঙ্খলা উচ্ছিল, মাতৃদোষে ছন্নতা, পিতৃদোষে মুখ্যতা, বংশগুণে দাতা, আর নিজ কর্মদোষে দারিদ্রতা। নিজে কর্মদোষের জন্য দারিদ্রতা ভোগ করতে হয়, এই জন্য কেউ দেয় না। তাই কর্ম, তাই আমি বারবার বলছি, জন্ম হোক যথা তথা, কর্ম হয় যেন। চলুন, প্রভু আমার সেই নীলাচলে গিয়ে যে 18 বছর ছিলেন, তা এই 18 বছরের মধ্যে আমরা শুধু নীলাচলের সময় যে রথের মহাপ্রভু যে গেলেন, প্রথমে যখন গেলেন, যখন সন্ন্যাস নেওয়ার পরে তিনি কিন্তু প্রথমে নীলাচলে ছিলেন না। চলে গেলেন কোথায়? দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্যে রায়রঞ্জনের সঙ্গে কথাবার্তা বলে, সেটা সংবাদ আপনারা পড়েছেন, কোনো সময় যদি পাই তো বলবো। তো সেখান থেকে এসে প্রভু এই নীলাচলে এসে যে আস্বাদন, জগন্নাথের যে লীলা, প্রত্যেকটা জিনিস গভীরটা বড় নিগুড়। জগন্নাথ যে বসে আছেন দক্ষিণাকারী যন্ত্রের উপরে, সুভদ্রা বসে আছে ছিন্নমস্ত যন্ত্রের উপরে, এবং বলরাম যে বসে আছে, বলরাম যে আসনটা বসে আছে, সেটা হচ্ছে তারামা যন্ত্রের উপরে। কি বলছেন? বিষ্ণু, এবং তলায় অথচ শালগ্রাম শিলা, 1 লক্ষ শালগ্রাম শিলা আছে টোটাল ওই বেদিরের মধ্যে। তার উপরে জগন্নাথ বসে, এই যন্ত্রের বসে। তাই যন্ত্র কেন আছে? আপনি কালী পূজা, দীপের নেতার কালী পূজা যদি যান জগন্নাথপুরীতে রাত্রিবেলায় 12টার সময়, এবং বলি হয় ওখানেও, এবং রাত্রে ফেলে দেওয়া হয়, কাউকে ঢুকতে দেওয়া হয় না ওই সময়, কয়েক মুহূর্তে, এবং বডি বাইরে করে দেওয়া হয়, সেবা হয়। বড় নিকুট। এই জগন্নাথের পুরী যে লীলার ধাম, যে কি জিনিস, মানে আমি বহুবার গেছি, আমার বহুবার প্রশ্ন, এক একবার এক একটা প্রশ্ন মনে এসেছে, এবং প্রশ্নের উদ্ধারও আমি পেয়েছি। স্বয়ং জগন্নাথ যে নীলাচলের জগন্নাথ যে স্বয়ং নন্দন নন্দন, সেই গৌর সুন্দর আমাদের কাছে সহজ সরলভাবে ব্যক্ত করেছে। চলুন একটা শ্লোক বলি, তাহলে আপনারা কিছু যারা একটু গ্রন্থ ঘাটেন তারা বুঝতে পারবেন। আমি একটু সংক্ষেপে বলছি। জয়তি জননিবাস দেবকী জন্ম প্রবাদ, যদুবর পরিষদ সভীর ধর্মায়ুধম স্থির চর বৃষায়ুধম স্মিতশী সুখেন ব্রজপুর বিতানম বর্ধনম কামদায়নে
একটা শ্লোকের মধ্যে সব সার তত্ত্ব ঢুকিয়ে দিয়েছি, একটা শ্লোকের মধ্যে। কে বলছেন? স্বয়ং সুখদেব মহারাজ বলছেন। কাকে বলছেন? না পরীক্ষিতকে বলছেন। শ্রীমদ্ ভাগবতের যে সার রস একদম নিচোড়, কারণ বেদ হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, সেটা বাংময় মূর্তি রূপে শ্রীমদ্ ভাগবতে থেকে পরিচিত হলেন। কিন্তু সেটা হচ্ছে গীতা, এটা কুরুক্ষেত্রে যুদ্ধে আমরা শুনছি। তার আগেও কিন্তু স্বয়ং ভগবান সূর্যদেবকে বলেছেন। আপনার 4 অধ্যায় দেখবেন, সেখানে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, আমি এই কথা সূর্যকেও বলেছি, বিভীষণকে বলেছি। বলে মানে আপনার জন্ম তো এই যুগে, আর সূর্য তো অনেক পূর্বে। বলে হ্যাঁ, তুমি জানো না, আমি জানি। আমি কবার এসেছি, তুমি নর ছিলে, আমি নারায়ণ। আমরা হাজার হাজার বছর ধরে জব করেছি, তোমাকে এই কথা আগেও বলেছি, তুমি শুনেছো। আজকে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে আবার বলছি, শোনো। হে কুন্তী নন্দন, আসতে, হে কুন্তী নন্দন, সব জিনিস ছেড়ে দাও। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুখ্যস্বামী মাং শুচ। শোক করো না, সব ধর্ম ত্যাগ করো। কোন ধর্ম? এতক্ষণ ধর্ম করছিলাম, এই সেই ধর্মগুলো। এগুলো আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ওই অতবারে বাড়ির বউ বা অতবারে বাড়ির মেয়ে, আমার বাবা উঠছিল, ওইসব বাদ দাও। আমি একজন কৃষ্ণ ভক্তিজন, আমি একজন কৃষ্ণ ভক্তিজন। তাই মহাপ্রভু বলেন, জীব নিত্য কৃষ্ণ দাস, যেই ভুলি গেলা মায়া তারে আপনে গলায় জড়াইলা। মায়া ধরছিল না, হরিনাম ভুলে গেছে, গুরুনাম ভুলে গেছে, ধরো একে। গীতা বললেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া যো মমং প্রপদ্যন্তে মায়া মেকং তরন্তিতে। গীতা 7:14। সেখানে কি বলছে? একমাত্র আমার শরণাগত হলেই তবেই তুমি এই মায়া থেকে নিষ্কৃতি পাবে। এই মায়ার যে 3টে গুণ আছে, মম মায়া, এই মায়া আমার, এই মায়ার 3টে গুণ, সাত্ত্বিক, রজক এবং তম। এই 3 গুণের দড়ি দিয়ে আমি বেঁধেছি, এই বাঁধন আমি খুলতে জানি, যে আমার শরণাগত হবে। তারপরে কি বললেন? চলে গেলেন। অরণ্য চেতসাম যে যেন উপস্থিতেন তেষাং নিত্যাভিযুক্তানাম যুবক্ষেবম বহম মহম। গীতা 9:22। অর্জুন মিশ্রের সন্দেহ হলো, ভগবান দেয় দাদা মহাময়, বহম, ভগবান বয়ে নিয়ে আসে নাকি? ভগবান বয়ে নিয়ে আসে? ভগবান বয়ে আনতে পারে না। দেয়, ঠিক আছে, কেটে দাও। লাল কলম দিয়ে লিখে কেটে দিচ্ছি, খাচাং খাচাং কেটে দিই। পরের দিন সকালে মাদুগুড়ি করতে বেরিয়েছে। চলুন আমরা একটু মাদুগুড়ি করতে যাই, কারণ ভগবান মাদুগুড়ি ছাড়া ভালোবাসেন না সেবা। কারণ এই কাঙালের ঠাকুর তো, কাঙালের কাছে দর্শন করতে ভালোবাসেন, একটু হরিনাম জগৎকে জানছে। চলুন আমরা একটু হাততালি তালি সেবা দিয়ে একটু নাম করি। জয় ভব বন্ধন মোচন কারণ জগত জীবন শ্রীহরি। জয় ভব বন্ধন মোচন কারণ জগত জীবন শ্রীহরি। অনাথ বান্ধব শ্রীনাথ কেশব মাধব মুকুন্দ মুরারি। জয় ভব বন্দন মোচন কারণ জগত জীবন শ্রীহরি। অনাথ বান্ধব শ্রীনাথ কেশব মাধব মুকুন্দ মুরারি। নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন জগত গিরিগমন্ধারি। জয় ভব বন্ধন মোচন কারণ জগত জীবন শ্রীহরি। যে মজে হরি পদে সম্পদ পদে পদে প্রেম ভক্তি হয় যে তারি। যে মজে হরি পদে সম্পদ পদে পদে প্রেম ভক্তি হয় যে তারি। ভব বন্ধন মোচন কারণ জগত জীবন শ্রীহরি। অনাথ বান্ধব শ্রীনাথ কেশব মাধব মুকুন্দ মুরারি। জয় ভব বন্ধন মোচন কারণ জগত জীবন শ্রীহরি। এটা দিয়ে আপনারা কি করছেন? হ্যাঁ, ভজ গৌরাঙ্গ সহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ সহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে।
কহ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণ নামে যে জানা রাম কৃষ্ণ বাজে সে হয় আমার প্রাণ রে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দে নামে যে জানা গোবিন্দ বাজে সে হয় আমার প্রাণে। এইভাবে আপনারা সকালবেলা নাম কীর্তন করতে করতে যাচ্ছেন জগন্নাথ কাশী মিশ্র, কিন্তু কেউ ভিক্ষা দিল না। কেন না ভাই? এত সুন্দর গান গেল, কেউ 4 আনাও দিল না, 8 আনাও দিল না। আরে সিটি বসে 2 আনা তো দেবে, কেউ দিচ্ছে না। কেন? অভিমান ছিল। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ভালো কীর্তন করতে পারি, আমি বেশি মালা করি, আমি একাদশী করি, আমি সদাচারী, আমি আশপান্ন এসব কিছু খাই না। এ আমি 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 কাঁচা আমি, এই কাঁচা আমি আমার ছিল বলেই তাই আমাকে কেউ দিল না। তো কি করলো? বাড়িতে ফিরে এলো। ও গিন্নি, ধামাটা রেখে দাও, আজকে কিছু মাথা করি পাইনি। পাওনি মানে? আরে দিয়ে গেছে তো। দিয়েছে না? হ্যাঁ দিয়েছে। কোথায়? বলে ওই দেখো, ধামায় ভর্তি চাল, আলু, সবজি, কাঁচা আনাজ, সব ব্যঞ্জন সব দিয়েছে। হ্যাঁ ভর্তি করে। আবার শুধু দেয়নি, তুমি বাচ্চা দুটোকে পাঠিয়েছো, আবার তাদের চাবুক বাড়ি মেরেছো 2টো করে। হ্যাঁ তুমি কি পাষাণ? তোমার হৃদয় প্রেম ভালোবাসি। বাচ্চা তুমি, বাচ্চা কোথায় বাচ্চা? বলে 2টো বাচ্চা পাঠিয়েছো, একজন ফর্সা একজন কালা। মানে কালো একজন ফর্সা একজন। বলে হ্যাঁ 2 ভাই এসছে, দেখতে কি সুন্দর। তোমার কি মায়া দেওয়া নেই? তাদের পিঠে চাবুক মেরেছো। সে বললো তাড়াতাড়ি করে আমাদের দিও, আমাদের যেতে হবে, নাহলে কাশী মিশ্র আমাদের আরো মারবে, তাড়াতাড়ি করে না দিয়ে আসতে পারলে। বলে কোথায় মেরেছি? বলে পিঠে মেরেছো। পিঠে মেরেছি? বলে হ্যাঁ। বলে আচ্ছা তুমি কি করলে? আমি আর কি করবো, বললাম বসতে, বসলো না। আমি বলি জল খাও, তাও খেলো না, তাড়াহুড়ো করে চলে গেল। সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র সেই গিন্নির চরণে গিয়ে পড়লো, তুমি ভাগ্যবতী, সৌভাগ্যবতী, তুমি দর্শন পেলে, আমি দর্শন পেলাম না। আমার জ্ঞানের পণ্ডিত ছিল। সঙ্গে সঙ্গে সেই ঠাকুর ঘরে গিয়ে সেই গ্রন্থ বার করে দদাম মহম কেটে দিয়ে বহমম 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 3 বার লিখলেন। হ্যাঁ ভগবান দেন, বহন করেন, বহন করে নিয়ে ভক্তের জন্য সব করতে পারে। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের, ভক্ত খাওয়ালে আমি খাই, ভক্ত শোয়ালে আমি শুই, ভক্ত নাচালে আমি নাচি, ভক্ত ডাকলে হ্যাঁ বলে হ্যাঁ সব করতে প্রস্তুত ভক্তের জন্য। আহম ভক্তাদিনাম। হে অর্জুন, সবাইকে ডিক্লেয়ার করে দাও, ঘোষণা করে দাও, মদ ভক্তা না প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না। বলে তোমার কথা তুমি বলো, তোমার কথা তুমি বললে ভালো হয়, আমি বললে না হতে পারে। বলে কেন? বলে আমি কথা নাও রাখতে পারি, কিন্তু তুমি আমার শিষ্যত্ব এবং আমার ভ্রাতা এবং আমার সখা সে হয়েছো, মেনে নিয়েছো, তাই তুমি বললে আমি রাখতে বাধ্য। যে আমার প্রাণ হয়, এতক্ষণ আপনারা গেলে, যে আমার নাম করে আমি তার হই। জগন্নাথ রূপে তিনি যখন বিরাজ করছেন, গৌর সুন্দর নর্তন করছেন, জগন্নাথ করছেন, সেখানে কি বললেন শ্লোকটা আমি আবার বললাম, জয়তী জননিবাস, জয় হোক সেই জননিবাস। জননিবাস মানে কোন জননিবাস? যেসব জীবের মধ্যে প্রাণ আছে। তাহলে গাছেরও প্রাণ আছে, জগদীশ চন্দ্র বসু আমাদের বলে গেছে আমরা এই করে, কিন্তু তার আগে পতঞ্জলি তিনি কিন্তু আগেই বলে গেছিলেন গাছেরও প্রাণ আছে, তখন কিন্তু আমরা মানিনি। কিন্তু আমাদের বাঙালি যেত, আমাদের যখন বললো সেটা প্রথমে মাননি, কিন্তু বিদেশি লোকের বিজ্ঞানীরা যখন বললো তাদের একটা প্রায়োরিটি হয়েছে, তাদের দিল না। লাস্টে আমরা আমাদের সেই সময় ভারত স্বাধীন হওয়ার পরে তারপরে তার স্বীকৃতি এলো, হ্যাঁ জগদীশ যেটা বলেন পারফেক্ট, গাছের প্রাণ আছে। তাহলে জীব স্থাবর জঙ্গম সর্বত্রিক, তাহলে জয়তী জননিবাস, যার মধ্যে প্রাণ আছে, সকল জীবের যে প্রাণ, সেই প্রাণের প্রাণ স্বয়ং আমার শ্রী অনাদি গোবিন্দ। জননিবাস। দেবকী জন্ম প্রবাদ, বলে দেবকী জন্ম, দেবকীর পুত্র তো আমরা জানি, আর প্রবাদ মানে একটা খোঁচা মেরে দিলেন না, এ আবার কি কথাবার্তা? সন্দেহ কেন? কনফিউশন, কনফিউশন কিসের? হ্যাঁ দেবকীর নন্দন তো, বলে হতে পারে। বলে কেন? ইটস মেবি, বিকজ বলছে এরকম অনেকবার হয়েছে। ভগবানের জন্ম হয় না, মৃত্যু হয় না, ভগবান কৃপা করে আবির্ভূত হন। অবজানন্তি মামুরা দেহ তনুমাশ্রিতম, গীতাই পাবেন আপনারা।
যারা মূর্খ তারা আমার সাধারণ জীব বলে মনে করে আমি লীলা করতে আসি, কখনো রাম রূপে কখনো শ্যাম রূপে। কবি রাম বন কে কবি শ্যাম বন কে প্রভু आना मेरे आंगन में, कभी राम बन के कभी श्याम बन के प्रभु आना मेरे आंगन में, प्रभु आना मेरे आंगन में, प्रभु आना मेरे आंगन, कभी राम बन के कभी श्याम बन के प्रभु आना मेरे आंगन में। ए शरीर पिंजारा भक्ति, ए शरीर पिंजारा भक्ति आना जाना ए शरीर पिंजारा भक्ति आना जाना आओ मेरी दिल में बसे जाओ, आओ मेरी दिल में बसे जाओ, प्रेम आधार बन के प्रभु आना मेरे आंगन में, प्रभु राम बन के कभी श्याम बन के प्रभु आना मेरे आंगन में, प्रभु राम बन के कभी श्याम बन के प्रभु आना मेरे आंगन में। তাহলে কখনো রাম রূপে কখনো শ্যাম রূপে বা কখনো আমার গৌর রূপে এসো এই আঙ্গনে দেহ অঙ্গনে এখানে বসো, কারণ এর মধ্যে অনেক কিছু ঢুকে বসে আছে, অনেক কিছু ঢুকে বসে আছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। আমার ময়লা দিদার মধ্যে অনেক ময়লা বসে আছে, এগুলো পরিষ্কার তোমার এই মঙ্গল করটা দিয়ে আমার এখানে পরিষ্কার করে দাও, কারণ আমি পরিষ্কার করতে জানি না, পরিষ্কার করা কি পদ্ধতি আমার জানা নেই। তোমার ওই নির্মল সুন্দর এই করটা দিয়ে তোমার আমার হৃদয়ের মালিন মার্জিন করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, নাই কবি অকুল পাথার গড়ালে, তুমি বিশ্ব বিবাদ হন্তা দাঁড়াও রুখিয়া পন্থা, আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু, লক্ষ রাইমা গুজাই মলিন মর্ম গুজাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম গুজাই। রজনীকান্ত প্রেমের গানের কথা বলে দিচ্ছেন, আদি কবি বাল্মীকি তিনিও যা বলেছেন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ এবং আমাদের নজরুল এবং সুকান্ত এবং আমাদের রজনীকান্ত সেন তারা সেই একই প্রেমের কথাই বলে যাচ্ছে। স্যালেন্ডার স্যালেন্ডার আত্মসমর্পণ। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, প্রভু তোমার চরণে পড়লাম, তুমি যেমন রাখবে সেমন এর বাক্যে বিশ্বাস। তাহলে অন্ধভক্ত না, সচেতন হয়ে সবার কাছে মাথা নত করলে হবে না, আমার গোবিন্দ চরণে স্যালেন্ডার হতে হবে। অন্য কারোর কাছে করলে মুশকিল আছে, বলে অন্য কারোর কাছে মানে ভগবান যাকে তো শ্রদ্ধা নিশ্চয় করবেন। আপনার হাত কটা দুটো, এই তো একটা আছে অজুহাত, পারি না জানি না নেই কো ঘরে, তিন বলতে দেবতা হারে। তাহলে একটা হাতে কটা আঙুল মা? 5টা আঙুল, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, 5টা। তাহলে দেখুন আদিত্য, গণপত্য, বৈষ্ণব, শৈব, শাক্ত এবং আদিত্য মানে সূর্য, যারা ছট পুজো করে সূর্য, আদিত্য, গণপতি মানে গণেশ, শাক্ত মানে শিব মা দুর্গা বা যত দেবী মূর্তি আছে তাদের বলা হচ্ছে, শৈব মানে মহাদেব, আর বৈষ্ণব হচ্ছে যত বিষ্ণু আছে বিষ্ণু তত্ত্বীয়, যত রকম আপনি নৃসিংহ ভগবানই বলুন, বালগোপালই বলুন, আমার গৌরহরি বলুন, এগুলো সব বিষ্ণু তত্ত্ব। যদি হনুমান করে সেও শিব, আপনি রামকৃষ্ণ বলুন সেও শিব, শিব তত্ত্ব। আর মা দুর্গার যত দেবী মূর্তি সেই মা দুর্গা প্রকৃতি তত্ত্ব। আর গণেশ সে হচ্ছে আদি সর্ব আগে গণেশের পূজা, প্রথম গুরুর পুজো, তারপরে হয় গণেশের পুজো, আগে গুরু বন্দনা। আপনারা বললেন কি বললেন?
অজ্ঞান তিমিরঞ্জনস্য জ্ঞানরঞ্জনস্য শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবল, 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 গুরু কৃপা হি কেবল। মন্নাথ শ্রী জগন্নাথ গুরু, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মন্মাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবল, 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 গুরু কৃপা হি কেবল। আমরা বলছি তমেব মাতা চ পিতা তমেব তুমিও বন্ধুশ্চ সখা তমেব তুমিও দ্রব্যম মম দেবেন দেব তুমিও সর্বম মম দেব দেব বলছি, কিন্তু রিয়েলাইজেশন করতে পারছি না, অনুভূতি করতে পারি। গুরুদেব আবার ভগবান হয় নাকি? হ্যাঁ, গুরুদেব ভগবান হয় দীক্ষাকালে। দীক্ষাকালে গুরু হয় সাক্ষাৎ নারায়ণ। আপনার সামনে ধনুক নিয়ে বা মুরলি নিয়ে দাঁড়াবে না, ওনার সাথে যদি করো আপনাকে ওনার সাথে একই লাইনে করো, আবার সেই মূর্তি প্রতিমূর্তি রূপে আপনাকে দেখে ভাব দেখে, কিন্তু গুরুদেব স্বয়ং তিনি মূর্তি রূপে আপনাকে সেই বীজ মন্ত্র যেটা তিনি জপ করেন সেই জপ মন্ত্রই আপনার দিচ্ছে। শ্রী গুরুদেব কখনো সাধারণ মানুষ ভাববেন না। আপনি গুরু করার আগে 5 বার যাচাই করে নিন। স্বামীজি তো বহুবার ঠাকুর রামকৃষ্ণকে যাচাই করে নিয়েছে, তারপর গুরু মেনেছে। গুরু করার আগে যাচাই করে নিন, কিন্তু গুরু করার পর আর তাকে যাচাই করতে যাবেন না, অপরাধে পড়ে যাবেন, ফাঁদে পড়ে যাবেন, ছেড়ে উঠতে পারবেন না। গুরু যে কি গুরু তত্ত্ব সে গুরুদেবই জানেন। গুরু এমনি হওয়া যায় না, তাই কত কিছু ত্যাগ করতে হয় জীবনে, অনেক শখ আল্লাহ সব কিছুকে ত্যাগ করা, এবং অজস্র একান্তে বসে কাঁদে তাকে পাওয়ার জন্য। সেই তা পাওয়ার যে ভাবনাটা আপনার প্রেরণ করে দিচ্ছে, কত সারা জীবনের যে তার সঞ্চয় প্রেমটা সেটাকে আপনাকে মুহূর্তের মধ্যে আপনাকে দিচ্ছে, তুমিও করো তুমিও পাবে, যেটা আমি করি। তাহলে এত সুন্দর প্রেম যে যিনি দাতা দেন সেই গুরু অহেতুকে কৃপা করে আমায় যে দীক্ষা দিয়েছেন, কৃপা করেছেন, সেই গুরুকে আমি আগে বন্দনা জানাই। এখানে গুরু বলতে কৃষ্ণ বন্দে জগৎগুরু। চলুন হাত জোর করে একবার প্রণাম বন্দনা করি। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজা, মঙ্গলম চারুমুষ্টিকিমর্দনম, দৈবিকীনন্দন সুতম পরমানন্দম, কৃষ্ণম বন্দে জগদ্গুরু, কৃষ্ণম বন্দে জগদ্গুরু, কৃষ্ণম বন্দে জগদ্গুরু। এই যত তো গুরুদেব দেখছেন, এই যে গুরু পূর্ণিমা আসছে, ব্যাসদেবকে দিয়েছেন, ব্যাসদেবের গুরুকে, নারদের গুরুকে, ব্রহ্মা গুরুকে স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই গুরুকেই আদি শঙ্করাচার্য বলছে, যিনি নির্গুণ নির্বিশেষ নিরাকারের উপাসক ছিলেন, তিনি লাস্টে বললেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। কেন? তিনি বুঝতে পেরেছেন যে সেবা ছাড়া, ভক্তি ছাড়া ভগবত প্রাপ্তি উপায় নাই। এই 4টে ধামকে তিনিই করে দিয়ে গেলেন। ধরুন জল, আপনি ধরুন মুঠি করে ধরতে পারবেন না, আপনি চুয়ে আপনার হাত দিয়ে পড়ে যাবে, কিন্তু সেই জলটা যদি আপনি রেফ্রিজারেটরে রেখে দিন, কঠিন অবস্থা হয়ে গেল না? জলটা যখন রেফ্রিজারেটরে রাখেন তখন বরফ হলে তখন কিন্তু আপনি জলটাকে পুরো নিতে পারছেন। ওই জলটাকে যখন বাটিতে ছিল তখন বাটির আকার ধারণ করেছিল, জলের নিজস্ব কোনো আকার নেই, যখন যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে। কিন্তু এই জলটাই, বাটির জলটা যখন আপনি রেফ্রিজারেটরে বা ফ্রিজে রাখলেন তখন হয়ে গেল বরফ, তখন কিন্তু আপনি ধরতে পারছেন। তাহলে এটা সগুণ সাকার। আবার যখন কড়াইয়ে বসালেন, তলায় যখন উনুন দিলেন, যখন বাষ্প হয়ে উঠে গেলো, তাহলে নির্গুণ নির্বিশেষ নিরাকার। তাহলে কোনটাকে আপনি সত্য ধরবেন? জল তিনটেই, কিন্তু জলের 3টেই গুণ। যখন বায়বীয় বাষ্প হয়ে উঠে গেল ওটা গুণ, যে যখন জল রূপে সেটাও গুণ, আবার যখন পাথর রূপে বরফ রূপে সেটাও গুণ। তাহলে সবিশেষ সগুণ সাকারও তিনি, সর্বনির্বিশেষ নির্বিশেষ নির্গুণ নিরাকারও তিনি, সর্বত্র সর্বম খলিদাম ব্রহ্ম সর্বদা শ্রীকৃষ্ণ, আদা কিচ্ছু না। অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল, মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল, মন একবার হরি বল
ভূমণ্ডল হরি যে তোর ক্ষুদারণ্য হরি যে পিপাসার জল হরি যে তোর ক্ষুদারণ্য হরি যে পিপাসার জল মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল আনলে আনিলে হরি হরিময় ভূমণ্ডল 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 আনলে আনিলে হরি হরিময় আনলে আনিলে হরি হরিময় আনলে আনিলে হরিময় আনলে আনিলে হরিময় ভূমণ্ডল মন একবার হরি বল হরি বল হরি বল হরি মন করে হে মন একবার হরি বল তাহলে হরিতে বল আছে হরি বল তাহলে হরির মধ্যে বল আছে কিন্তু কোথায় তো পাই না চিপলে এত লেখা রয়েছে চিপলে এক ফোঁটা জলও বেরোয় না তো বল আসবে কোথায় দুধে বাড়ে তো বল আমি জানি শাকে বাড়ে মল দুধে বাড়ে বল আর সত্যি কথা বল কম কথা বল হ্যাঁ সৎ পথে চল বলছিলাম আমরা কিন্তু হরিতে বল কোথায় বলে হরির নামের মধ্যেই বল রয়েছে বলে কিরকম রয়েছে পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন জগন্নাথ দেখি প্রভু সেই হইল ভাব উঠিলা সেই ভাবে ভাবাসিত ধুয়া গোয়া গোয়ালেনি হইলা অর্থাৎ গোয়ালেনি বলতে এখানে স্বয়ং রাধা ভাবে ভাবিত স্বয়ং রাধারানী রূপ নিলেন আমার গৌর হরি জগন্নাথকে দেখে রূপ নিলেন কি লিখলেন বলছে নিত্য প্রভু যা ছোট ছোট হ্যাঁ কাটা কাটা শুনে নিত্য প্রভুর যাহা যাহা পরে পদতল এই নিত্য যাহা পরে প্রভু পদা পদতল সাগর মোহিতল টলমল সাগর শৈল করে টলমল হইল রে টলমল হইল রে জগত ভূমণ্ডল হরি টলমল হইল রে হরি নামের তালে তালে টলমল হইল রে হরি নামের তালে তালে টলমল হইল জগন্নাথকে দেখে যখন প্রভু নাচছেন সেই জগন্নাথ যেখানে যেখানে মহাপ্রভু পদতল পড়ছে সেখানকার জায়গা যেন পুষ্পিত হয়ে বিকশিত হয়ে সেখানে ভক্তদের মধ্যে প্রেম সঞ্চার হচ্ছে তারা কিভাবে নাচছে তারা নিজেরাই জানে না এক একজন এক এক গোপী রূপে মঞ্জুরি সখী কেউ গুণগমঞ্জুরি সখী কেউ নিত্য সিদ্ধা গোপী কেউ তটস্থ গোপী কেউ নিত্য ধীরা ধীরা গোপী তটস্থ গোপী নিত্য সিদ্ধা ধীরা ধীরা তটস্থ নানা রকম মনমঞ্জুরি গুণমঞ্জুরি সিদ্ধ মঞ্জুরি গোপী মঞ্জুরি এক একজন এক এক সখী এক এক রকম ভাবে নাচছে সেই নাচে পদতল তারা ভাবছি নৃত্য শিখলো কোথেকে কোন স্কুল থেকে শিখে আসছে ভাই কোন স্কুল থেকে কে শিখালো এই নাচ প্রভুর ভাবে শুধু একবার তাকিয়েছে ওই তাকানোতেই সবার নাচের ভাব চলে এসছে সেই ব্রজের যেই ভাব ছিল সেই ব্রজের ভাবকান্তি নিয়ে প্রভু আমার নাচছেন জগন্নাথের সামনে এবার দেখছে পাণ্ডুয়ারা অর্থাৎ দ্বৈতপতি হচ্ছে যারা ওই স্নানযাত্রার পরে যারা থাকেন তারা হচ্ছে দ্বৈতপতি অর্থাৎ বিশ্বাবসুর যে গণ আর আর হচ্ছে গজপতি হচ্ছে মন্দিরের ভেতরে যারা ব্রাহ্মণ তারা হচ্ছে গজপতি আর দ্বৈতপতিরা দেখছে স্বয়ং জগন্নাথ নাচছে আর মহাপ্রভু রথে বসে আছে ওরা মিলাতে পারছে কোনটা মহাপ্রভু কোনটা জগন্নাথ গুলিয়ে ফেলছে কি হলো ব্যাপারটা জগন্নাথ নিজে এসে নাচছে আর যে নাচছিল সে গিয়ে ওখানে বসেছে আর দুই ভাইগুলো গেল কোথায় আর কেউ নেই ওরা ঠিক করতে পারে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে ওদের দ্বৈতপতিগুলো মানে ওদের মধ্যে যে ব্রাহ্মণ মানে শবরদের ঠাকুর ট্রাইবালদের ঠাকুর জগন্নাথ হচ্ছে ট্রাইবালদের ঠাকুর ছিলেন নীলমাধব পরে থেকে আসলেন আমাদের রাজা ইন্দ্রদম্নু সেবারূপে আসলেন কিন্তু সেখানে নাচে রাজা যাচ্ছেন তার আগে জল ছিটিয়ে সেখানে সোনার ঝাড়ু দিয়ে রাজা ঝাড় দিতে দিয়ে যাচ্ছে নিজের অহংকারকে ত্যাগ করতে করতে যাচ্ছেন জল ছিটাচ্ছেন জগন্নাথ খুশি হলেন জগৎপতির সামনে কোনো অহংকার চলবে না কোনো গম্বরে করা যাবে না সবসময় নত জানু হয়ে বিদ্যায় সবসময় শ্রদ্ধা থাকতে হবে সেই কৃপা থাকতে হয় তাই প্রভু দেখে আনন্দিত মন এক এক পার্শ্বদের এক এক রকম নাম দিয়ে এক রকম নামে ভাবে চলছে চলুন আমরা সেইখানটা একটুখানি ছুঁয়ে বেরিয়েছি কারণ সেই তো পরায়ণ পাইনু যাহা লাগি মদন দহন দেখিনু এই ধোয়া সৈচ্চরেশ্বরে দামোদর হে রাধা দামোদর হে রাধা দামোদর হে
দামোদর নাম কে দিয়েছিল? মা যশোদা দিয়েছে তো, এটা অন্য কারোর নাম নয়। যিনি যশ প্রদান করেন হে মা যশোদা নাম দিয়েছে দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট। সেই উদরে যে দড়ি বেঁধেছিলেন, কে বেঁধেছিলেন? মা বেঁধেছিলেন। কোন ভাবে? প্রেমও দড়িতে বেঁধেছিলেন। এমনি জগতে জড়িতে তাকে বাঁধা যায়নি, তাকে বাঁধা যায় না। তাকে শক্তি বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম পড়ে গিয়েছিল মায়ের। সেই নিত্য সিদ্ধা গোপী মা যশোদার তা 2 আঙ্গুল কম পড়ে গেছে। যতবারই বাঁধতে যাচ্ছি 2 আঙ্গুল কম। এই 2 আঙ্গুল কি? ভক্তের ভক্তি, ভগবানের ভগবানত্ব হারানো। এই দুটো যখন একাকার হয়ে যায় তখন ভগবান নিজে ভগবানত্ব হারিয়ে ফেলে, আর ভক্তি পরাকাষ্ঠায় ভগবত ময় মিল হয়ে যায়, তখনই ভগবান ধরা দেয়, তার আগে ধরা দেয় না মা। তাই ভক্তের ভক্তিতে ভগবান নিজে ভগবানত্ব হারিয়ে এই মা যশোদাকে ধরা পড়ে, তাই তার নাম দিয়েছিলেন দামোদর। সেখানে দামোদর কথা উচ্চারণ করছে এই কারণে, ভাব রয়েছে কি? ব্রজবাসীর ভাবে রয়েছে। এর গোপীরা এসছেন এখানে, যত যত সখারা সব গোপী ভাবে ভাবিত। এই ধরুন সুবল সখা, এই সুবল সখা কে? গৌরী পণ্ডিত। এই গৌরী পণ্ডিত হচ্ছে সুবল সখা। এই মনমঞ্জির খোলা বেচা একে, এই যে সেই স্তবকৃষ্ণ, এক একজন এক একটা রূপে রয়েছেন, কিন্তু গা ঢাকা দিয়ে। কারণ আমি প্রথমে বলেছি, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রেয়ম হরির পূর্ণ সুন্দরম দুতি কদম্ব সন্দীপিতম সদা হৃদয় কন্দরে স্ফুরতুবা শচীনন্দন। কন্দর মানে গুহা। কোথায় গুহারে ভাই? হৃদয় কন্দরে। মানে সেখানে যদি গুহায় কে বাস করে? পশু পাখিরা থাকে রাত্রিবেলায়। যদি সেখানে ধূনি জ্বালানো হয়, সেখানে রাম নাম কৃষ্ণ নাম হরিনাম যদি হয়, সেখানে পশু বাস করতে পারে না। তাই হৃদয়কে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে হরিনাম। তাই বাবা তুলসীদাস বললেন, मन दीप दुआर पे दिया करो जलो ताको रोशनी ফেলে চারো আরো। বাবা তুলসীদাস তার রামচরিত মানুষে বলছে, এই মানুষের দেহের মুখটা হচ্ছে মুখমণ্ডলের দুয়ার। এখানে যখন আপনি হরিনাম করবেন, ভেতরেও আলো যাবে, বাইরেও আলো যাবে। প্রদীপ যদি দুয়ারে দেওয়া হয় তাহলে কি হয়? ভেতরটা আলো যায়, বাইরেটা আলো। ঠিক সেরকমই আমার এই দেহের মন্দির হচ্ছে এই ঠোঁট, এই মুখগহ। এইখানে যদি হরিনাম কৃষ্ণ নাম রাখি তাহলে ভেতরেও ময়লা যাবে না, আর বাইরেও আমার ময়লা দেখতে হবে না। নাম করতে হবে, তাই নাম করো। কি করে নাম করে? সাধুগুরু বৈষ্ণব কি বলেন? নাম চলছে তো, নাম হচ্ছে তো, নামটা এই নামের মধ্যে নামই বসে আছে, এই রিয়েলাইজেশন করতে হবে। নাম আর নামই আলাদা না, এক আর এক। এই নামের মধ্যে নামই নারায়ণ বসে আছেন। এই নাম কিরকম ভাবে নাম করবেন? মন দিয়ে। আপনারা বলেন, ছেলে মেয়েদের বলেন না, এই মন দিয়ে পড়। আপনার টিচার আছে, অনেক শিক্ষিত সবাই ছেলে মেয়েদের আপনার মানুষ করেছেন, কি বলেন? এই মন দিয়ে পড়। তাহলে বইয়ে বসে আছে কিন্তু মনটা রয়েছে অন্যদিকে, মোবাইল ঘাটছে, উল্টো পাল্টা জিনিস দেখছে। ওই বন্ধ কর না, অনলাইনে পড়তে হয়, এখন অনলাইন বেরিয়েছে। আমাদের সময় অনলাইন ফনলাইন ছিল না, আমরা অফলাইনেই কাজ করে এসেছি। কারেন্ট হারিকেন দিয়ে পড়েছি। হ্যাঁ, কপি পড়তে গিয়ে সময় পরীক্ষার সময় রাত্রে পড়তে পড়তে কপিতে আমার চুল পুড়ে গেছে, খেয়ালি চুল পুড়ে গেছে, লম্ফ নিয়ে পড়ছি তখন, বুঝেছে? তো সে যাই হোক, এখনকার অনেক ভাগ্যবান, কিন্তু এরা পড়ে না। একটু পড়লে যে তারা অনেক কিছু পায়। অনেক পড়ার পদ্ধতি পাল্টে গেছে। আগেকার পড়াশোনা এখনকার পড়ার মধ্যে অনেক পার্থক্য, কিন্তু পড়ছি না। তো করো, কিছু পাও না। করে যে পেতে চায় দুঃখ তারে পিছে ধায়, করাই পাওয়ার জন্য নেই, করো পাও, এর নাম বলে কৃপা। এমনি কৃপা হয় না। তাই এখানে মহাপ্রভু সেই ভাবের জগতে জগন্নাথকে মহাপ্রভু হৃদয়ঙ্গম করে শ্রীহস্ত যুগে গীতে অভিনয় করে তিনি নৃত্যন করছেন, এবং এই রথের আগ্রে তিনি নর্তন করতে করতে গুন্ডিচা বাড়ির দিকে পৌঁছেন। নামেশ্বর চলুন, আমার নাম করতে করতে গুন্ডিচা বাড়ি, অর্থাৎ মাসির বাড়িতে জগন্নাথকে বসিয়ে রেখেছি। এবার মাসির বাড়িতে আনতে হবে তো, আবার তো কালকে আমরা নিয়ে আসবো নাকি? হ্যাঁ, মাসির বাড়িতে কালকে আবার আসবে কি মা, তাই তো? ওই যে মাধব আমি যাচ্ছি, মাসির বাড়িতে রাখা আছে, আবার কালকে আসবে, ফিরে প্রত্যাবর্তন হবে। হ্যাঁ, গুন্ডিচা থেকে আবার ফিরে আসবে প্রত্যাবর্তনে। কারণ ওই গুন্ডিচা বাড়ি হচ্ছে বৃন্দাবন, আর এইটা হচ্ছে দ্বারকা। পুরী ধামটা হচ্ছে দ্বারকা। এটা বৈভব পূর্ণ জগদীশ রূপে তিনি বিরাজ করেন। সকলে দেবতাদের দেবতা, ঈশ্বরের ঈশ্বর তিনি বিরাজ করেন। তার আন্ডার তিনি যখন থাকেন তখন অন্য কেউ কথা বলতে পারেন না। সরস্বতীও চুপ করে থাকেন, স্বয়ং বাগদেবী তিনিও চুপ করে থাকেন, কোনো আওড়া করেন না। অন্যান্য দেবদেবতারা তাকে স্তব করেন। মহাদেব তাকে ধ্যানে পায়। পঞ্চমুখে ত্রিপুরারি করেন রাম নাম, অর্থাৎ ত্রিপুরারি স্বয়ং মহাদেব এবং বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা তার চতুর্মুখে নাম করেন। কি নাম করেন চলুন একটু আমরা এর নাম কৃষ্ণ জপে, এ নাম কৃষ্ণ জপে বাঁশির সুরে লহহি রাধা নাম। কৃষ্ণ জপে বাঁশির সুরে লহহি রাধা নাম, লহহি রাধা নাম, লহহি রাধা নাম, লহহি রাধা নাম, লহহি রাধা নাম। এর নাম
ব্রহ্মা জপে এ নাম ব্রহ্মা জপে চতুর্মুখে লহহি রাধা নাম ব্রহ্মা জপে চতুর্মুখে লহহি রাধা নাম 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 এ নাম শিব জপে এ নাম শিব জপে পঞ্চমুখে লহহি রাধা নাম শিব জপে পঞ্চমুখে লহহি রাধা নাম 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 এ নাম নারদ জপে এ নাম নারদ জপে বিনার শিবে লহহি রাধা নাম নারদ জপে বিনার শিবে লহহি রাধা নাম 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 এ নাম ভক্ত জপে এ নাম ভক্ত জপে বিলং সুরে লহহি রাধা নাম ভক্ত জপে জয়েন সুরে লহহি রাধা নাম 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 রাধা নাম কৃষ্ণ নাম করতে করতে গুন্ডিচা বাড়িতে জগন্নাথ গিয়ে পৌঁছলেন। আমরা আজকে এখানে বিশ্রাম নিচ্ছি পাঠে।